যারা অপরাধী তাদের সবার আমি ফাঁসি চাই, জেল হেফাজতে কিছুই হবে না এদের। লটারির টাকা আত্মসাতের মামলায় ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় দুজনকেই আরজিকর কাণ্ডেও গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এবার মেয়ের খুন ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তুললেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। কোনো নির্মল ঘোষ পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। ধরা পড়বে, প্রশাসনের উপর সেই ভরসাটা আছে। এগুলো তো আগেই করতে পারতেন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে তো বারবার আমরা এটা বলেছি, কিন্তু তিনি করেননি। 2024-এর 9ই আগস্ট আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাড়াহুড়ো করে মৃতদেহ দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভয়ার পরিবার। বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি শেষকৃত্য নিয়ে তদন্ত শুরু করেছে খড়দা থানা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়। সেদিন অনেক বলেছিলাম তুমি একবার পুলিশকে বলো সঞ্জীব মুখার্জিকে আমি যেন মেয়েটার সেকেন্ড পোস্টমর্টম করাতে পারি, কিন্তু উনি কথা শোনেননি। মানে ওরা পরে হামলাও করেছে, আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারতো। গুন্ডা নিয়ে এসেছিল, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল সঞ্জীব মুখার্জি এবং সেখানকার পুলিশ। আমাদের তো গাড়িটা আটকানো ছিল। যে নির্মল ঘোষ তাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ কাস্টাডিতে আছেন। সরকারি প্রেমিসেসে ঢুকে বাইরের গুন্ডারা ইট মারছে, আক্রমণ করছে। একটা 80 বছর বয়সী একজন মানুষকে যে কোনো ঘটনা ঘটে যেতে পারত। জানে আমরা একটা মামলা দিয়েছি, যে মামলায় আমরা কিচ্ছু করতে পারবো না মেলাইন করা ছাড়া। ফলে আগে ওই ডিম মারা, অপমান করা, সামাজিক হিউমিলিয়েশন এইগুলো শুধু করিয়ে দেওয়া হচ্ছে। আর অভয়ের মাকে আমি প্রশ্ন করব যে আপনি তো মেয়ের মৃত্যুকে হাতিয়ার করে বিধানসভা অবধি চলে গেলেন, তারপরে বারুইপুর থেকে আরম্ভ করে যে এনআরএসে যে নার্সের রহস্য মৃত্যু, এতগুলো এবার প্রশ্ন উঠছে। কই আপনাকে তো প্রশ্ন তুলতে দেখছি না, আপনি তো এখন মাননীয় বিধায়ক, এবার বিধায়কের দায়িত্ব পালন করুন। আরজিকর মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। শুক্রবার আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এখন পর্যন্ত টিল টুডে যে গভর্নমেন্টের গ্র্যান্ট আসছে এই স্কুলের নামে সেটা তিনি এনজয় করছেন। লটারি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়াকাণ্ডে তাঁকে শোন অ্যারেস্ট করেছে পুলিশ। পানিহাটির আনাচ কানাচে কান পাতলেই শোনা যায় এই নির্মল ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগের কথা, যার বহিঃপ্রকাশ হয়েছে শুক্রবার। অভয়া মামলায় অভিযুক্ত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ঘিরে শুক্রবার এভাবেই আছড়ে পড়ে বিক্ষোভ, চোর স্লোগান, জুতোর মালা পরানোর চেষ্টা, সপাটে চর, লাথি, বাদ যায়নি কিছুই। জুতো নিয়ে এসেছে। হ্যাঁ, নির্মল ঘোষকে মারলাম 30 বছর ধরে অত্যাচার চালিয়ে। ও 1 নম্বর চোরের বাচ্চা আছে। এখন কিছু হয়নি, আবার আসুক, আবার হবে থেরাপি। গোবর থেরাপি হয়েছে, মালা পরিয়েছি আমরা, ও ছিঁড়ে পালিয়েছে। পানিহাটির 5 বারের বিধায়ক নির্মল ঘোষ 2011 সাল থেকে টানা জিতছেন। 2026-এর বিধানসভা ভোটে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিজেপির প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথের কাছে হেরে যান তিনি। তারপরে খুলে গেছে নির্মল ঘোষের প্যান্ডোরার বাক্স। একটা প্রতিবন্ধী স্কুল, একটা লাইব্রেরি তাকে বন্ধ করে দিয়ে গায়ের জোরে সম্পূর্ণ অনৈতিক পদ্ধতিতে নির্মল ঘোষ এটাকে হস্তগত করেন। এবং এখন পর্যন্ত টিল টুডে যে গভর্নমেন্টের গ্র্যান্ট আসছে এই স্কুলের নামে সেটা তিনি এনজয় করছেন। 2014 সাল থেকে তালা ঝুলছে পানিহাটির ডক্টর বিধানচন্দ্র রায় বিদ্যায়তনে। বিশেষভাবে সক্ষমদের জন্য স্কুল ও একটি লাইব্রেরি ছিল 47 কাঠা জমির উপর, তার মধ্যে 31 কাঠা সরকারি খাস জমি। এই স্কুলের জন্য তৈরি হওয়া ট্রাস্টের সভাপতি ছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। স্কুলের প্রিন্সিপাল ছিলেন নির্মল ঘোষের বড় মেয়ে ছন্দা ঘোষ। বিজেপির অভিযোগ, সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে নিজের নামে করে নেন নির্মল ঘোষ। পানিহাটির সোদপুরে সেন পরিবার একটি জমি দান করেছিলেন প্রতিবন্ধী স্কুল করার জন্য। এখানে একটি প্রতিবন্ধী স্কুলও চলছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এই স্কুলের আস্ত জমিটি দখল করে দেন এবং স্কুলটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। 2002 সালে এটা ভেস্ট হওয়ার পর নির্মল ঘোষ 2005 সালে
সরকারকে কোনো ট্যাক্স না দিয়ে উইদাউট স্ট্যাম্প ডিউটি সরকারকে বলা হয় যে এটা একটা প্রতিবন্ধী স্কুল, সেই স্কুলকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য নির্মল ঘোষ করেন কি এই জমিটা রেজিস্ট্রি করেন তাদের নিজেদের পারিবারিক নামে। এই গ্রাউন্ডে নির্মল ঘোষকে ইমিডিয়েটলি জেলে নেওয়া উচিত। প্রমোটিং করার চক্র চলছে, অলরেডি হাফ পোর্শন ভেঙে ওখানে কাজকর্ম করা চালুও করেছে এর ভেতরে, কিন্তু আমরা বেঁচে থাকতে এটা হতে দেবো না। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মল ঘোষের মেয়ে, যিনি এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আজ পর্যন্ত যদি কেউ বলতে পারে প্রমাণ দিয়ে যে আমরা কারোর কাছে কোনো জমি বিক্রি করেছি, কোনো প্রমোটিং করেছি, কোনো বাজে কাজে সেই জমি ব্যবহার করেছি, জমি দিয়ে কোনো ঋণ নিয়েছি, কোনো অসামাজিক কাজ আমরা করেছি, তাহলে জনগণের যা স্কুলের জমিটা আছে সেটাই আমাদের অ্যাজ এ প্রিন্সিপাল আমার যেটুকুনি প্রিন্সিপালের ক্ষমতা বলে আমাকে সিগনেটারি অথরিটি করতে হয় সেটুকুনি আছে। আমার অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে যেটুকুনি আমার স্কুলের জমি আছে। বাকি মালিকানা জমির মালিকের, সে তার কথা বলবে। লটারি কাণ্ডের পর এবার সরকারি খাস জমি বেআইনিভাবে দখলের অভিযোগ। দিনে দিনে আরও লম্বা হচ্ছে নির্মল কীর্তি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।